কোনটা হলো? তো ঠিক আছে, আমি ক্লাসটা লাইভে দিয়ে দিলাম। এবার তুলি আসবে, গতকালের হোমওয়ার্কটা সে বলবে, আমরা সবাই দেখবো যে আসলে তার কথায় ভুল আছে কিনা। সাথে সাথে বলবো না, পরে বলবো। তুলি শুরু করো। A. Nobody believes a cheat. স্যার এখানে nobody আছে সেজন্য এটা নেগেটিভ সেন্টেন্স। না, তার মানে তোমার ট্যাগ তোমার কোশ্চেন তোমার করার তোমার সময় সিকোয়েন্স ঠিক হয় নাই। তুমি তো প্রথমেই নেগেটিভ ধরবে কেন? তুমি প্রথমে অক্সিলিয়ারি ভার্ব বের করবে। তুমি আগে যদি নোবডি আছে এটা বলো, তাহলে তো তোমার ধারাবাহিকতা যে তিনটা স্টেপ সেটা হয় না। ঠিক করে বলো। স্যার এখানে অক্সিলারি ভার্ব নাই। হ্যাঁ হ্যাঁ। স্যার মূল ভার্ব অনুসারে ডু ডাজ ডিড হবে। স্যার এখানে বিলিভস আছে, বিলিভস হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স, সেজন্য ডু অথবা ডাজ হবে। তারপরে এখানে আছে নোবডি, সেজন্য সেটা হলো নেগেটিভ সেন্টেন্স। নোবডি, এভরিবডি, নো ওয়ান, কিছু এইসব সেন্টেন্স, এইসব ওয়ার্ড থাকলে সেগুলোর পরিবর্তে দেই হয়, সেজন্য দেই। আর দের সাথে ডাজ হয় না, ডু হয়, সেজন্য ডু। স্যার এখানে ডোন্ট হয়নি কারণ নোবডি একটা নেগেটিভ সেন্টেন্স, সেজন্য নেগেটিভ ওয়ার্ড, সেজন্য এখানে ডু হয়েছে, ডু দে। ফাইন ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, ডু দে। হ্যাঁ, দেন তারপরেরটা। এভরিবডি হেটস হিম। স্যার এখানে এটা হলো প্রেজেন্ট টেন্স, সে এখানে হেটস আছে, তাই এখানে ডু অথবা ডাজ হবে। আর এভরিবডি, নোবডি এগুলো থাকলে দেই হয়, সেজন্য দেই। আর এখানে ডোন্ট হবে কারণ এখানে এটা এভরিবডি, এটা হলো অ্যাফার্মেটিভ, আর এটা করতে হবে নেগেটিভ, সেজন্য ডোন্ট হবে কারণ দেই সাথে কখনো ডাজ নট হয় না, ডোন্ট হয়। ঠিক আছে, তাহলে ডোন্ট দে। হ্যাঁ, তারপরে সি। হি হ্যাজ টু ড্রাগ এ মিজারেবল লাইফ। স্যার এখানে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ আছে, সেজন্য হ্যাজ। আর এখানে এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করতে হবে, সেজন্য হ্যাজন্ট হি। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি মিউট করো। এরপরে কে আসবে? পরের তিনটা বলবে, ডি ই এফ। কে আসবে দ্রুত? স্যার আমি আসি। হ্যাঁ, বিথি। বিথি। ঠিক আছে, বিথি। হ্যাঁ, বলো, 2 নাম্বার বলো। He can hardly succeed in life. হুম Can he? এখানে ক্যান হচ্ছে কারণ ভার্ব, অক্সিলারি ভার্ব ক্যান আছেই, আর হার্ডলি থাকার কারণে আমরা সেটাকে নেগেটিভ ভাববো, এজন্য নট হবে না। আর আমাদের প্রনাউন হিসেবে হি আছেই, সো ক্যান হি হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, এবার ই নাম্বার। There was a traffic jam. Wasn't there? এখানে ওয়াজ ভার্ব আছেই, সো ওয়াজ হবে। আর এই সেন্টেন্সটা সাধারণ আমরা দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই এখানে নট যোগ হবে। আর দেয়ার থাকলে দেয়ারে হবে, মানে wasn't there। সাবজেক্ট হিসেবে প্রনাউন। ঠিক আছে, ফাইন। থ্যাংক ইউ। এরপরে এফ, এফটা বলো। A nuclear family has some advantages. Um, hasn't it? এখানে ভার্ব হ্যাজ আছে, সো হ্যাজ হবে। আর সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেটিভ, তাই নট যোগ হবে। আর এ নিউক্লিয়ার ফ্যামিলি এটা কোনো মানুষ বুঝাচ্ছে না, এটা একটা সাধারণত বস্তু বিষয়ক বুঝাচ্ছে, একটা বিষয় বুঝাচ্ছি, তাই ইট হবে, সো হ্যাজন্ট ইট হবে। থ্যাংক ইউ বিথি, থ্যাংক ইউ। এরপরে কে আসবে? জি এবং এইচ বলবে। কে বলবে? জি এইচ। দ্রুত, কুইক। হ্যাঁ, তুলি আসো, অন্যরা যদি না আসে কি করার আছে? বলো, তুমি বলো। I am busy. Am I? স্যার কি? এখানে অক্সিলারি ভার্ব am আছে। হ্যাঁ, কি বলছো? উত্তরটা কি বলছো? স্যার এ আই এন অ্যাপোস্ট্রফি টি, এটা কি হইছে? এইন্টাই। হ্যাঁ, এইন্ট। হ্যাঁ, তাহলে কিভাবে হয়েছে বলো। এইটাই। হ্যাঁ, স্যার এখানে অক্সিলারি ভার্ব am আছে, সেজন্য am আসছে, সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই নেগেটিভ হবে, সেজন্য নট। নট নট। হইছে। হ্যাঁ,
আর প্রনাউন হিসেবে সাবজেক্ট অনুসারে আই হয়েছে। আচ্ছা, তাহলে এম প্লাস নট, এটার কন্ট্রাকশন ফর্ম হচ্ছে এইট। কন্ট্রাকশন ফর্ম বলবো আমরা এটা, হ্যাঁ, কন্ট্রাকশন। আচ্ছা, ওকে, এবার এইচ বলো। হি লেট মি ডু ইট। হুম ডিডেন্ট হি। স্যার এখানে লেট হচ্ছে একটা ভার্ব, হি লেট হলো একটা ভার্ব, সেটা হলো ফার্স্ট ইনডিফিনিটিভ, ফার্স্ট টেন্স আছে সেজন্য লেটের এখানে প্রেজেন্ট ফর্ম ডিড কি? হবে। লেটের প্রেজেন্ট ফর্ম কি? স্যার লেট। লেটে না? তাহলে এটা যে ফার্স্ট ফর্ম হচ্ছে কিভাবে বুঝছো? স্যার এখানে হি এর পরে এস অথবা ইয়েস হওয়ার কথা, থার্ড পারসন সিঙ্গুলার পরে ভার্বের সাথে এস অথবা ইয়েস প্রেজেন্ট হয়, টেন্স হইলে কিন্তু এটা এখানে হয়নি। এস বাই এস হইবে। প্রেজেন্ট টেন্স হইলে এস বাই এস, যেহেতু হয় না তাহলে ফার্স্ট টেন্স। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে ডিডন্ট হি, ফাইন, ঠিক আছে, মিউট করো। এবার অন্যজনে আসো, আই এবং জে বলো। আই এবং জে বলো। কে বলবে, কে আসবে? আই জে। স্যার আমি বলি বিথি। তিথি বলো। অন্যরা না আসলে তো তোমাদেরকে বলতে হবে। she cut the apple didn't she? হুম এখানে কাট পাস্ট ফর্মে আছে, তাই এখানে ডিড কাটের যেহেতু কোনো প্রেজেন্ট, অক্সিলারি কাটের ভার্ব নাই প্রেজেন্ট তাই ফর্ম দিতে কি? হবে কাটের প্রেজেন্ট ফর্ম কি? কাট। কাটে। কাট তাহলে কিভাবে বুঝছো ফার্স্ট ফর্ম এটা? কারণ সে অ্যাপলটা তো এখন কাটে না, আগে কেটে ফেলছে। না, she কি cut the apple। এটা না, এটা না। এই কাট আর যে স্যার আরেকটা প্রেজেন্ট, আছে, স্যার আরেকটা আছে, বলো। হ্যাঁ স্যার আরেকটা আছে আমি বলবো। হ্যাঁ স্যার এস বাই ইয়েস তো যোগ হওয়ার কথা, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স হলে অবশ্যই এটার সাথে অ্যাজ বাই ইয়েস হইতো। যেহেতু নাই তাহলে এটা বুঝাই জি যাবে স্যার। ফার্স্ট ফার্স্ট নিবে, এটা হচ্ছে সঠিক। হ্যাঁ, তাহলে ডিড এন্ড শি। হ্যাঁ, এরপরে ইউ ওয়ান্ট টু রেসপেক্ট ইউর টিচার অর টু নট ইউ। এটা একটু কনফিউশন আছে। অট টু কি বলো? অটেন্ট। অট টুটা হবে না, অটের সাথে নট ই হবে, অটেন্ট ইউ, ঠিক আছে? এটাই রাইট। হ্যাঁ, অটেন্ট জি স্যার। ইউ, থ্যাংক ইউ। তাহলে তো অটেন। এই বাকিরা কি বুঝে নাই? আচ্ছা, তুলি, বিথিয়া, ইয়ে করো, হাসিনা, খুশবু, ইলমা বা ফখরিয়া, এরা কি বুঝে নাই বিষয়টা? স্যার হ্যাঁ, বলো। স্যার এখানে স্যার অর টু রেসপেক্ট ইউর হবে, স্যার আপনি ইউ দিছেন আর দেননি। কোনটা? স্যার লাস্টে। লাস্টেরটা কি হবে বলো? স্যার ইউ টিচার। স্যার ইউ টিচার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। হুম, ইউর টিচার, হ্যাঁ, আচ্ছা। হুম, তাইলে আচ্ছা, আর বাকিদের সমস্যা কি? বাকিদের কোনো সমস্যা আছে? এগুলা পারে না? নো স্যার। তাহলে স্যার আমরা তোমরা পারি। পারলে তোমরা আসো না কেন? আচ্ছা, স্যার আমরা প্রথমে বলছিলাম যে আমাদের দুইটা প্রবলেম ছিল, তো প্রথম তিনটে তুলি বলে ফেলছে, পরের তিনটার মধ্যে এক নম্বরের সমস্যা ছিল, এই জন্য পরের তিনটার একটা বলতে পারে নাই। তারপর পরের তিনটার মধ্যে এস নাম্বার প্রবলেম ছিল, এই জন্য বলতে পারি নাই। হায় 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 রে। দেখ, তাহলে প্রবলেমে গেছে, এখন সমাধান হয়েছে, বুঝছো বিষয়টা? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাই আমরা আজকে ইম্পারেটিভ শিখবো, এরপরে সব মিলে প্র্যাকটিস করবো, ঠিক আছে? ইম্পারেটিভ একবারে সহজ। এখানে দেখো, বি কেয়ারফুল, ভার্ব দ্বারা শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, না? লেটস দ্বারা শুরু হলে জি ইম্পারেটিভ, স্যার। বা লেট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আহ, শুধু লেটস বা লেটাস হলে শ্যালুই, শুধু লেটস বা লেটাস হলে শ্যালুই, বাকি সব ক্ষেত্রে উইল ইউ। তাহলে এটা কি খুব কষ্ট হবে? না স্যার। হ্যাঁ, স্যার তাহলে আবার একটু বলেন। শুধু ইম্পারেটিভ সেন্টেন্স যখন লেটস বা লেটাস দ্বারা শুরু হবে তাহলে শ্যালুই বসবে, আর সব ক্ষেত্রে কি হবে? উইল ইউ। তবে একটা জায়গায় আছে, যদি কাউকে কোনো ইয়ে করে, ইনভাইটেশন করে, ইনভাইটেশন, আমি যদি বললাম যে টেক এ সিট, মানে একটা বসেন, তাহলে তাকে ইনভাইটেশন করা হলো না, সেক্ষেত্রে আমরা ওন্ট ইউ ব্যবহার করতে পারি, ওন্ট ইউ। আর সব ক্ষেত্রে উইল ইউ ব্যবহার করব, ঠিক আছে? তাহলে এটা 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 কি কেউ বলা লাগবে এখানে কোনটা কোথায় কি হবে? হুম, ইলমাস কি কথা বলো না কেন?
নাকি বলা লাগবে? না স্যার। আচ্ছা, তাহলে এবার আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই। এক একজন পাঁচটা পাঁচটা করে বলবেন। আপনাদের স্ক্রিন শেয়ার করতেছি আমি। স্ক্রিন দেখা যায়? আচ্ছা স্যার। হ্যাঁ, বলো 39 নাম্বারটা কে বলবে? কে আসবে প্রথমে? সবাইকে বলতে হবে একটা একটা করে। সবাইকে বলা লাগবে। আচ্ছা, আমাকে ইন্ডিয়া থেকে একজন ফোন দিচ্ছে, আমি তার ফোনটা রিসিভ করে, তোমরা একটু ট্রাই করো। কে আসবে আগে দেখো। হ্যাঁ, কে বলবে? প্রথমটা কে বলবে? স্যার ইতে প্রবলেম হবে মেবি। আচ্ছা বলো। The বলে যাও। young hardly practice good manners. হুম, জি স্যার বলি। বলো কি হবে? um, don't he? আচ্ছা, এবার ডোন্ট Sorry sir, do he? Sorry sir, do he? ডু। কি এর সাথে কি He. ডু হয় কখনো? Do they? আচ্ছা, তাহলে দেখো, এনে প্র্যাকটিস, এটা তো এই ভার্ব দ্বারাই বোঝা যায় সাবজেক্টটা প্লুরাল। যদি সাবজেক্টটা সিঙ্গুলার হইতো তাহলে ভার্বের সাথে কি হইতো? এস বা ইয়েস হইতো। তাহলে এটা প্লুরাল সাবজেক্ট, মানে প্লুরাল নাউন। বা ইয়াং দ্বারা তরুণ সমাজকে বুঝাইছে, তরুণদেরকে বুঝাইছে, হ্যাঁ, প্লুরাল। আর তাছাড়া দি প্লাস অ্যাডজেক্টিভ মানে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, মনে রাখবে এটা। তাহলে ডু দে। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরে But nobody likes an ill-mannered. স্যার বেশি ছোট হয়ে গেছে। বেশি ছোট না বেশি বড় হয়েছে? দেখাই যান, এখন দেখা যায়। আচ্ছা, হ্যাঁ বলো, একটু বড় But করে দিলাম আর কি। nobody likes an ill-mannered student. হুম, Do they? ডু দে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে Everybody praise a well-mannered student. Everybody praises a well-mannered student. Don't they? ডোন্ট দে। হ্যাঁ, দেন We seldom teach our young learners manners. Do we? ডুই। হ্যাঁ, এরপরে এটা তো আমি পারবো না। যত লম্বা সেন্টেন্স হবে একদম শেষ সেন্টেন্সটা দেখবে সবসময়, আগের অংশ তোমাকে খেয়াল করার কোনো প্রয়োজনে নেই। দেখো ওই যে উই শুড নো দা ম্যাগজিন। ওকে স্যার। বুঝছো বিষয়টা? Courtesy, জি স্যার। হ্যাঁ, শেষ শেষ Courtesy না costs না, তোমার এটা দরকার nothing. নাই। কার্টেসি কস্ট নাথিং, কার্টেসি কস্ট নাথিং বাট পেজ মোর, এটা বলার দরকার নাই। ইট ইজ অলও দরকার নাই, শুধু শেষ সেন্টেন্সটা বলবে। Okay, sir. We should know the magazine, shouldn't we? এই তো। তো
তো তুমি টেনশন করছো আগের অংশ নিয়ে না, যেটা কোনো চিন্তার কোনো দরকার ছিল না। ওকে, মিউট করো। এবার এবার 40 নাম্বারটা কে বলবে? স্যার আমি বলি। হাসিনা। স্যার আমরা বলি। আচ্ছা, হাসিনা, হাসিনা খুশবু, আমরা বলো। স্যার আমি বলি। আচ্ছা বলো। He won't have been traveling all day. Will he? উইল হি, হ্যাঁ। So he hasn't been running in this weather, has he? হ্যাজ হি, He had forgotten his wallet, hadn't he? ডেন্ট হি, They will be arriving soon, won't they? ওন দে, হ্যাঁ। They will have finished before 9, won't they? ঠিক আছে, থ্যাংক ইউ। 41 কে বলবে? 41 বলবে কে? কুইক, সময় আমাদের কম তো। 41 বলবে কে? কি দেখতেছে নাকি? Yes, sir. আর অন্যরা ইলমা কোথায়, তুলি কোথায়? তুলি তো বলছে মানে একটা নাকি, না বলে না এখন? তুলি বলছো? না স্যার। বলো কোনটা বলবো, 41 না 42 না 43? স্যার 42 বলবো। বলো। Sami and not his friends has done it. Has they? স্যার সামি and not মানে কি? স্যার এখানে একটা নাম হবে না? সামিয়া নট হিজ ফ্রেন্ড মানে সামিয়া কিন্তু তার বন্ধুরা নয়। সামিয়া কিন্তু তার কে নয়? বন্ধুরা না। হ্যাঁ। তাহলে has they? হ্যাজ they? না, এখানে তো তার বন্ধুরা তো নাই, তুমি যে আনো থেকে। মূলত হলো সামি হ্যাজ ডান ইট, মানে এন্ড নট হিজ ফ্রেন্ড বলতে তার বন্ধুরা নয়, শুধু সামি এটা কি করছে, ঠিক আছে? তো কি হবে? তাহলে hasn't she? hasn't he? হ্যাজ হি নট আছে তো, সেন্টেন্সে নট আছে কিন্তু বুঝাইছে তো সামিকে, না সাবজেক্ট মূলত সামি আছে, তাহলে কি হবে? হ্যাজেন্ট হি, ঠিক আছে। has হ্যাজেন্ট হি, ওকে। hasn't হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নট হিজ ফ্রেন্ড মানে তার Allah বন্ধুদের। Allah is second to none. Isn't it? Is it? আল্লাহ থাকলে কি হবে? আল্লাহ থাকলে হি হবে, তবে হিটা বড় হাতের ক্যাপিটাল লেটার হবে, এটা মনে রাখবে। আল্লাহ থাকলে কি হবে? হি হবে। আমরা এমনিতে হি লিখবো স্মল লেটার, কিন্তু আল্লাহর ক্ষেত্রে হি লিখবো এইচটা লিখবো ক্যাপিটাল লেটার। তাহলে কি হবে? ইজ হি। Is he? The unfed ought to be fed. Oughtn't? আচ্ছা, Oughtn't he? এই প্রথমটা হ্যাজ হি হবে, সরি হ্যাজেন্ট হি হবে, কারণ নট তো সেন্টেন্সে আছে, হ্যাজ হি হবে। আর বি নাম্বারটা হবে ইজ হি। হ্যাঁ, Sir, oughtn't it? আচ্ছা এটা মনে রাখবা। দা আনফেড, আনফেড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ মানে অনাহারী। তো অ্যাডজেক্টিভটা যখন দিশো হবে তখন এটা প্লুরাল নাউন হবে, প্লুরাল সাবজেক্ট হবে, মনে থাকবে? দা আনফেড, যেমন এর আগে আমরা একটা পড়ছি দা ইয়াং, এর উপর একটা আছে দা আইডল, ওই যে এই নাম্বারে 41 নাম্বার। দি প্লাস অ্যাডজেক্টিভ সহ যে নাউন গুলো হবে এগুলো হবে প্লুরাল। তাহলে কি হবে? Sir, oughtn't they? অটেন্ট দেই। They. I think that he will come. Won't he? Won't he? I think that he will come. তাহলে কি হবে? Won't he? Won't he? হুম, None of us can do it. Can? Sir, can we হবে? can we? হ্যাঁ, can we? তবে ডি নাম্বারটা আমরা
ডি নাম্বারটা কি বলছো? ওন্টি না? ওন্টি হইতে পারে, ডোন্টাই হইতে পারে। থ্যাংক ইউ। জি আচ্ছা, স্যার। এরপরে 41টা কে বলবে? কে বলবে? কি তোমাদের কি আসলে বুঝতে কি সমস্যা হচ্ছে? প্রক্রিয়া বলবে? নাম্বার বলি। 41 না 43 কোনটা? 43। আচ্ছা বলো, 43 বলো। 43। ওকে। Let us have a walk in the open field, shall we? হুম। I am in the habit of walking every morning. Aren't I? অথবা am I? এইটাই, হ্যাঁ, ওয়াকিং, এল এর উচ্চারণ হবে না, ঠিক আছে? ওয়াকিং, নট ওয়াকিং। হ্যাঁ, দেন সি নাম্বার। Morning walk is good for health, isn't it? হুম। Nobody should miss this opportunity, should they? শুড দে, হ্যাঁ। Try to from the habit of morning walk. Don't eat. কোন সেন্টেন্স এটা? অ্যাসার্টিভ না ইম্পারেটিভ? Sorry, sir. কোন সেন্টেন্স? Will you? উইল ইউ, হ্যাঁ, কারণ ট্রাই ভার্ব দ্বারা শুরু হয়েছে। আচ্ছা, এবার 41টা কে বলবে? হুম, থ্যাংক ইউ ফর। আচ্ছা বলো, ইলমা বলো। The dog can do well for the society. হুম, And he ক্যান হি, একটু আগে বললাম আইডল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বি প্লাস অ্যাডজেক্টিভ যখন হবে তখন সাবজেক্টটা প্লুরাল হবে। তো ক্যান হি না হয়ে হবে ক্যান দে, ক্যান দে। তারপরে undoubtedly knows it. Doesn't one. ডাজেন্ট ওয়ান, হ্যাঁ, ওয়ান থাকলে ওয়ানই হবে। ডাজেন্ট ওয়ান, ফাইন। তারপরে One. হুম, Idle spells the potential element. হ্যাঁ, কি হবে? কি হবে? Don't it. স্পয়েলস, এস আছে, তাহলে ডাজ। আর ইট তো থার্ড পারসন সিঙ্গুলার, ইজের সাথে তো ডু বসার কোনো প্রশ্নই আসে না। ডাজেন্ট ইট, কি হবে? ডাজেন্ট ইট, Doesn't ইট, হ্যাঁ। ডি নাম্বার। it. Nothing is so great as to be hide. Is it? ইজ ইট, Is হ্যাঁ, it? কারণ নাথিং থাকলে Is নাথিং it? এভরিথিং, হ্যাঁ, ফাইন ফাইন। নাথিং এভরিথিং থাকলে ইট, ইজ ইট। হুম, ই নাম্বার বলো। So you as well as the other student of your class shouldn't you? হ্যাঁ, তো ইউ অ্যাজ Shouldn't you? ওয়েল অ্যাজ না, স্টুডেন্ট ইউ, স্টুডেন্ট ইউ। আচ্ছা, মনে রাখবে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম সাবজেক্টটা হয় আর কি, ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে সাবজেক্ট হয়। পরে কিন্তু একটা সাবজেক্ট আছে, দ্য আদার স্টুডেন্টস অফ ইউর ক্লাস, এটা একটা সাবজেক্ট, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম সাবজেক্টটা ফলো করবে। থ্যাংক ইউ। তাহলে আর বাকি আছে কে? বলে নাই কে? হুম, বলে নাই কে? হাসিনা, খুশবু বলে নাই, ইলমা বলছে, ফখরিয়া বলছে, বিথি বলছে, তুলি বলছে। হুম, খুশবু বলবে? খুশবু, আচ্ছা তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। স্ক্রিনশট নেওয়া হয়েছে? হ্যাঁ, স্ক্রিনশট নেওয়া হইলে আর আরো একটু দিই, এটাও না স্ক্রিনশট? সরি, এটা আচ্ছা, এই পাঁচটা না, 44 থেকে
হ্যাঁ, এই 5টার স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে এই 5টা আমাকে আগামীকাল লিখে পাঠাবে নাকি? তো তোমরা হোমওয়ার্কটা আমাকে ইমুতে অনেকেই পাঠাও না, একটু পাঠাই দিও, আমি চেক দিব। ওকে, স্ক্রিনশট নেওয়া হলে আমি শেয়ারটা বন্ধ করলাম। তো ঠিক আছে, আর কি, ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো কালকে আমাদের 10টাতে ক্লাস হবে, প্রনাউন্সিয়েশন ক্লাস। আগামীকাল ক্লাস হবে উচ্চারণের ক্লাস 10টা। কয়টা? 10টা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।